আসসালামু আলাইকুম। আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী ক্লাস অর্থাৎ নেক্সট ক্লাসে। চ্যাপ্টার হচ্ছে 0.1 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, লেকচার 04, আর কেডি হচ্ছে 1.1। ঠিক আছে, তো এর আগের দিন আমি কিছু অঙ্ক কিন্তু করেছিলাম। 1.1 কিন্তু শেষ হয়নি, আমরা কিন্তু শেষ করব, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করব এবং বুঝিয়ে আমি টপিকটা শেষ করব। ঠিক আছে, তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখবে, দেখে অবশ্যই একটা লাইক করতে হবে। ঠিক আছে, আর অবশ্যই কমেন্ট তো মাস্ট। ওকে, চলো তাহলে অঙ্কগুলো করি তাহলে, নাকি দেখি পরবর্তী অঙ্ক কি আছে। দেখো তো, পরবর্তী অঙ্ক আছে, দেখো দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার যে গুণফলটা বলেছে 43। তো এখন মনে মনে প্রশ্ন আসবে, ধনাত্মক মানে কি? ধনাত্মক মানে পজিটিভ, পজিটিভ মানে প্লাস, আর অযুগ্ম বলেছে। অযুগ্ম মানে বুঝতে পারছো কি আমার কথা? যুগ্ম নয়, যুগ্ম সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, আর অযুগ্ম সংখ্যাটি হচ্ছে 1, 3, 5, 7। ওকে, তাহলে ধরতে হবে তাহলে অযুগ্ম সংখ্যাগুলো কি কি? তাহলে ধরতে পারি তাহলে আমি, বলো তো আমার কথা, ধরতে পারি বলো? অযুগ্ম সংখ্যা তাহলে কি ধরবো? তাহলে বলো, আমি 1, 3, 5 তো ধরে হবে না, একটা সংখ্যা ধরতে আমাকে। তাহলে লিখবো তাহলে কি? এখানে লিখছি, তাহলে দেখো, ধরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যাগুলি তাহলে কি বলো তো? 2x একটা -1 এবং কি লিখতে পারি বলো? এটা কি 2x প্লাস কি 1। ওকে, আমার কথা বুঝা গেল কি? এখন মনে হয় স্যার প্রশ্ন হবে, স্যার 2x - 1 আপনি লিখলেন, আপনি তো এক্সও লিখতে পারতেন, একটা x + 1 লিখতে পারতাম তো আমি, নাকি? ওটাও হবে, এটাও হবে। দেখো, x এর মান তুমি যাই ধরো, x এর মান যদি আমি 1 ধরি, তো 2 - 1, 2 × 1 - 1, মানে 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। ঠিক আছে, তাহলে 1 তো অযুগ্ম সংখ্যা। এখানে দেখো, আমি এখানে যেহেতু 1 পুট করেছি, অবশ্যই এখানে 1 পুট করতে পারি। তাহলে 2 × 1 + 1 মানে কি? তাহলে 3 তো অবশ্যই তাহলে অযুগ্ম সংখ্যা। বুঝা গেল আমার কথা কি? তাহলে এই অযুগ্ম সংখ্যার গুণফল বলেছে, তো আমি শর্তানুসারে লিখতে পারি এখানে, বলো তো আমার কথা। তো শর্তানুসারে কি বলো? শর্তানুসারে কি বলতে পারি? এটা 2x + 1, এটা কি 2x - কি 2x - 1 সমান কি বলে? 100 কত? 43। এখন স্যার মনে মনে প্রশ্ন আসবে, স্যার যে 2x + 1 আর 2x - 1, এটা তো সূত্র একটা, a + b আর a - সূত্র। তো তোমাদের বলেছি মাস্ট মুখস্থ করতে হবে সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস কি? তাহলে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে কি? তাহলে 2x তার কি স্কোয়ার, মাইনাস কি বলো? -1 এর স্কোয়ার। ওকে, আমার কথা বোঝা গেল কি? 143 লিখলাম। তাহলে 2 স্কোয়ার মানে বুঝতে পারছো কি? 4x স্কোয়ার মাইনাস কি? তাহলে -1 সমান কি বলো? 100 কত? 43। 4x স্কোয়ার -1, এটা কি অবস্থায় আছে বলতো? এটা প্লাস অবস্থায়, দিলে কি মাইনাস হবে? তাহলে বুঝতে পারছি স্যার, 4x স্কোয়ার -1 প্লাস 143, এদিকে মাইনাস কি 143। ওকে, আমার কথা বোঝা গেল কি? তাহলে এখানে বলতে পারছি স্যার যে 4x স্কোয়ার মাইনাস কত? 144 সমান কত? 0। এখানে বুঝতে পারছি স্যার 4 কমন নেওয়া যাবে তো নাকি? যাবে অবশ্যই। 4 যদি কমন নিতে, দেখো তো, x স্কোয়ার মাইনাস কি বলো? 4 × 3 = 12 তো নাকি? আর 4 × 6 কত? 24। আমাকে বলো, এই 4টা কিন্তু এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এদের কি ভাগ হবে? তাহলে অবশ্যই। তাহলে আমি বুঝতে পারছি স্যার যে x স্কোয়ার -36 সমান কত? তাহলে 0। তাই বুঝতে পারছো বলো তো? লাস্ট যে সংখ্যাটা পেলাম x স্কোয়ার -36, এটা কিন্তু কি একচল বিশিষ্ট একটা দ্বিঘাত কি সমীকরণ। আমি লিখতে পারি, এখানে লিখতে পারি বলো তো? এখানে তো লিখতে পারি আমি, বলো তো? লিখতে পারি তো নাকি? নির্ণয় অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, সমীকরণটি হলো, তাহলে কত বলো? x স্কোয়ার মাইনাস কি 36 সমান কত বলো? 36 0। ওকে, এখন তারপরে দেখো তো করলাম আমি,
এই যে সমাধান এটা করলাম এক্স স্কোয়ার মাইনাস 36, এখন পরীক্ষায় তোমাদের বলে দিচ্ছি, পরীক্ষায় কিন্তু সমাধান আসবে যে স্যার সংখ্যাগুলি কি কী তাহলে পরীক্ষায় তোমাদের মানে অ্যান্সার চাইবে সংখ্যাগুলি কি স্যার, তাহলে এদের মারাত্মক একটা কোশ্চেন, তাহলে অবশ্যই আমাকে সমাধান করতে হবে। তাহলে তো সমাধানটা করছি, দেখো এখানে সবগুলোই করে দিচ্ছি যেহেতু টেনশন। লাস্ট যে সংখ্যাটা পেয়েছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সমাধানটা করবো শুধু, ব্যাস এটুকুই জাস্ট। তারপর ওকে, অবশ্যই সমাধানটা করে দেখাই তাহলে আমি, দেখো ভালো করে। তাহলে এখন অনুসারে মনে কোশ্চেন অনুসারে এক্স স্কোয়ার মাইনাস কি তাহলে বলো 36 সমান কত 0। তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে মাইনাস 36 ওদিকে হলে কি প্লাস হবে, তাহলে প্লাস 36। এখন মনে হচ্ছে এক্স যখনই উঠাচ্ছি এক্স সমান তাহলে এখানে বর্গমূল প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে √ 36, আর 36-এর বর্গমূল তো জানো নাকি প্লাস মাইনাস কি বলো 6। তাহলে এক্স এর মান কি পেলাম, একটা +6 একটা কি -6। এখন যেহেতু সংখ্যাগুলি কি ধরেছিলাম বলো, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যাগুলি, তাহলে কি ধরেছিলাম বলো, সংখ্যাগুলি বলো কি ধরেছিলাম, 2x - 1 তো নাকি, 2x - 1 বলেছিল একটা, এবং কি বলেছিলাম 2x প্লাস কি 1, এখন মানটা বসাতে পারি বলো তো, তাহলে 2 × 1, 2 × কি x এর মান কি, তাহলে একটা +6 বসা -1, 2 × যেহেতু এখানে ধনাত্মক বলেছিল তো আমি ধনাত্মক মানটাই নিচ্ছি, দেখো তো প্লাস নিচ্ছি, আর 2 × 6 +1, তাহলে বুঝতে পারছো আমার কথা, তাহলে 12 মাইনাস কি 1, তাহলে এদিকে কি তাহলে বলো 12 প্লাস কি 1, তাহলে 11, আর কি পেলাম তাহলে 13। সংখ্যা তাহলে দুটি কি তাহলে বলো 11 আর কি 13। কোশ্চেন এটাই আসবে, আর মাধ্যমিকের কোশ্চেন সবসময় মানে শুধু করে নিলাম আর হয়ে গেল এটা নয়, একদম ক্লিয়ার কাট তোমার করতে হবে, তোমাকে বুঝে নিতে হবে যে আমি যেহেতু অঙ্কটা করছি আমি লাস্ট ফিনিশিং পর্যন্ত করি, বাই চান্স তো আসতে পারে, আর আসছে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো যখন তোমাদের সাজেশন দিব, মাধ্যমিকের ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাবো, তখন তোমাদের সালের কোশ্চেনগুলো যখন করাবো তখন তোমাদের একদম চোখে দেখিয়ে দেবো একদম যে না স্যার এসেছে, শুধু সমীকরণ গঠন করতে আসবে না, এখানে একটা মারাত্মক কোশ্চেন হচ্ছে সমাধান করো স্যার, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ তার পরবর্তী অঙ্ক আমি জানতে যাবো নাকি, কি বলছো বলো, পরবর্তী অঙ্ক চলে যায় তাহলে, পরবর্তী অঙ্ক কি আছে বলো, কি আছে বলো, 3 নম্বর অঙ্কটা কি আছে, 3 নম্বর যে অঙ্কটা আছে কি আছে বলো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তো বর্গ বুঝতে পারছো কি, বর্গ সমষ্টি, দুটি ক্রমিক, আর ক্রমিক সংখ্যা মানে একটু কি বললাম, ক্রমিক সংখ্যা মানে একটু কি বললাম তোমাদের পরপর, তো এখানে যেহেতু বলেছে ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর, মানে এক্স একটা যদি হয় তাহলে এক্স প্লাস 1, মানে একটা 12 একটা 13 একটা 14 একটা 15, মানে পরপর সংখ্যাটা হবে, ওকে পরপর সংখ্যাটি হবে। তাহলে এখানে যেহেতু বলেছে দুটি বলেছে, ক্রমিক বলেছে, সংখ্যার বর্গ বলেছে, তাহলে এক্স এর বর্গ তাহলে এক্স স্কোয়ার তো নাকি, তাহলে সংখ্যাটি তো ধরতে পারি তো নাকি, তাহলে অবশ্যই অ্যান্সারটা আমি করছি সলিউশন, তাহলে ধরি, তাহলে অবশ্যই তাহলে দুটি বলেছে, তাহলে একটি সংখ্যা তাহলে ধরে নিই, একটি সংখ্যা অবশ্যই তাহলে এক্স, তাহলে অপর সংখ্যাটি অবশ্যই কী হবে বলো, অপর সংখ্যাটি কী হবে পরপর, যেহেতু ক্রমিক মানে পরপর এক্স প্লাস 1, আর যেহেতু বর্গ বলেছে তাহলে এক্স এর বর্গ কি তাহলে বলো আমাকে, শর্তে কি বলবো, তাহলে শর্তানুসারে কি বলবো বলো, শর্তানুসারে তাহলে এক্স এর বর্গ তো এক্স স্কোয়ার নাকি, আর বর্গ বলেছে তো প্লাস, যেহেতু সমষ্টি বলেছে প্লাস মানে এক্স প্লাস 1 তার কি তাহলে বলো স্কোয়ার, সমান কি বলো 300 কত বলেছে 313, বুঝতে পারছি স্যার, এখানে বুঝতে পারছি, দেখো এক্স স্কোয়ার এক্স প্লাস 1 এর স্কোয়ার মানে এ প্লাস বি তার কি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার ফর্মুলা জানি না বলো, এ স্কোয়ার প্লাস 2ab আর প্লাস কি বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার আর প্লাস কি 2a মানে কি প্লাস 2 × এক্স ইন্টু কি 1,
ওকে, আর প্লাস কি 1 এর স্কোয়ার। এটা প্লাস অবস্থায় আছে, এই দিকে কি মাইনাস হয়, তাহলে মাইনাস কি 313। ওকে, বুঝা গেল আমার কথা। তাহলে এক্স স্কোয়ার কি, তাহলে 2x স্কোয়ার। ওকে, আর 2 × x মানে কি 2x প্লাস কি তাহলে প্লাস 1 মাইনাস কি 313 সমান কত 0। বুঝতে পারছো, 2x স্কোয়ার প্লাস 2x এ প্লাস 1 মাইনাস 313 মানে বলো তো কত হবে, মাইনাস 300 কত হবে 312 সমান কত 0। এখানে 2 কমন নেওয়া যাবে, 2 যখন কমন নিলাম তখন কি হলো বলো তো, এক্স স্কোয়ার প্লাস কি এক্স প্লাস মাইনাস কি 2 1 2 5 দিয়ে 10 6 দিয়ে 12 সমান কত 0। এখানে দেখো 2টা গুণ অবস্থায়, এই দিলে কি হয় ভাগ হবে, তাহলে কত হয় বলো, এক্স স্কোয়ার প্লাস কি হয় প্লাস এক্স মাইনাস কত হবে 156 সমান কত 0। ওকে, আমি কিন্তু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি পেয়ে গেছি। ঠিক আছে, এটি কিন্তু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, পাশে লিখতে পারি, অবশ্যই যেহেতু চেয়েছে পাশে লিখবো না। ঠিক আছে, এখানে লিখবো অতএব এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো কত বলো তো, কত এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত 100 কত 156 সমান কত 0। এখন যেহেতু এক্সট্রা মানে কি একটু এক্সট্রা করতে হবে, এই যেটুকু সমাধানটা করে রাখতে হবে তোমাকে এক্সট্রা, মানে এটুকু মানে স্টার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 এটা করলে নো ডাউট একদম অ্যান্সার সঠিক, অ্যান্সার একদম সঠিক। কিন্তু তোমাকে কি করতে হবে বলো তো, এই যে অঙ্কগুলো লাস্ট সমাধান তোমাকে করে রাখতে হবে, তাহলে খুব খুব উপকার হবে। তুমি লাস্টে তুমি দেখবা যে তুমি সমাধান করে রেখেছো, উপকার আসবে। এবিটি এতে আসবে, কোশ্চিন ব্যাংকে আছে, প্রশ্ন বিচিত্রে আছে, অনেক এই কোশ্চেনগুলো বলবে অ্যান্সার কত, এক্স এর মান কত বা একটি সময় কি। তাহলে আমি সমাধান করছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত বলে 156 আছে না, এখন 156কে ভাঙতে হবে, সেটা 156কে ভাঙা যায় তো নাকি, যাই তো, বলো কত হয় বলো, 2 দিয়ে করো, 7 দিয়ে 14 8 দিয়ে 16 2 দিয়ে কত হয় বলো 2 3 দিয়ে 6 7 9 দিয়ে 18 3 দিয়ে যাবে না যাবে বলো 3 3 1 3 3 3 9 তাহলে 3 দিয়ে 6 দিয়ে 12 তাহলে 13 থেকে 12 বাদ দিলে কত, অবশ্যই 156 মানে বলছি 1, যেহেতু আমাকে 1 নিয়ে আসতে হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 আমাকে কী নিয়ে আসতে হবে, এখানে 1টা নিয়ে আসতে হবে, কী নিয়ে আসতে হবে 1 নিয়ে আসতে হবে, মনে মনে এটা থাকে। তাহলে 13 থেকে 12 বাদ দিলে কত হবে, মানে এটা যোগ করে হয় বিয়োগ করে হয় গুণ করে যে কোনো পদ্ধতিতে করে তোমাকে এখানে এক্স এর আগে যে সংখ্যাটা সেটা নিয়ে আসতে হবে, শুধু সংখ্যাটি নিয়ে আসতে হবে, এক্স নিয়ে আসা দরকার নেই। ঠিক আছে, আমার কথা বোঝা গেল কি। তাহলে এখানে এক্স স্কোয়ার তাহলে কত করবো বলো, প্লাস কি 13x মাইনাস কি তাহলে মাইনাস 12x মাইনাস কত 156 সমান কত 0। ওকে, তাহলে এক্স কমন, তাহলে এক্স প্লাস কত হবে তাহলে বলো, এক্স প্লাস 13 মাইনাস 12 এখানে আছে, তাহলে বলো এক্স, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, 12 1 12 12 আর 3 কত 36 3 12 কত 36। ওকে, সমান কত 0। তাহলে পেলাম বলো এক্স প্লাস 13 একটা, এটা কত বলো এক্স মাইনাস কত 12 সমান কত 0। তাহলে এ বলো একটা এক্স প্লাস 13 সমান 0, তাহলে এক্স সমান কি হয় তাহলে বলো মাইনাস 13। ওকে, অবশ্যই এটা ঋণাত্মক, এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আর এটা কি বলো এক্স মাইনাস 12 সমান 0, তাহলে এক্স সমান কত তাহলে 12। অবশ্যই পেয়ে গেছি স্যার যে একটি সংখ্যা তাহলে যদি 12 হয় তাহলে অপরসনটি 12 প্লাস 13 হবে, তাহলে এখানে লিখবো স্যার, বলছি স্টুডেন্ট, স্যার বলে বলে অভ্যাস আছে তো, মানে ক্লাসে স্যার বলে বলে অভ্যাস, সেই জন্য একটু স্যার বলছি। তো অবশ্যই তো আমাদের স্টুডেন্ট, যেহেতু স্টুডেন্ট দেখছে, স্যার তো স্যারও দেখছে ঠিক, কিন্তু স্যারও বলছি প্লাস স্টুডেন্টকে বেশি উদ্দেশ্য করে একদম একদম প্রপার উদ্দেশ্য করে স্টুডেন্টকে একদম দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, এটাই কাজ, আর কোনো কাজ নেই। একটি সংখ্যা তাহলে কি বলো 12 যদি হয় তাহলে অপর সংখ্যাটি কি হয় বলো, অপর সংখ্যাটি হবে 12 প্লাস কি 1 মানে কত বলো 13,
আমার কথা বোঝা গেল কি? যে করলাম 3 নম্বর অঙ্কটা, দেখো একদম ফিনিশিং টানলাম অঙ্ক। তো তোমাদের একটাই কাজ, নিয়মিত প্র্যাকটিস করা। আমি যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শোনা, আর যে অঙ্কগুলো করবো একদম ধ্যান মগ্ন হয়ে শ্রবণ করা একদম, ঠিক আছে? আর নিয়মিত 1 ঘন্টা করে নিয়মিত ম্যাথকে, ম্যাথের যদি প্রতি ভালোবাসা যদি জন্মাতে পারো, তো এই ভিডিওগুলো দেখতে হবে, তোমাকে জন্মাতে হবে। ম্যাথ তুমি বিশেষ 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 পরীক্ষায়, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষায়, যে কোনো জায়গায় তোমাকে ম্যাথটা ফাঁসিয়ে দেবে যদি ম্যাথ ভালো করে না করো। ম্যাথ তোমাকে করতে হবে, তোমাকে ম্যাথকে ভালোবাসতে হবে, এবং প্রতিদিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে ম্যাথটা টাইম দিতে হবে। মাধ্যমিক ক্যান্ডিডেটকে তো কোনো গল্পই নেই, মানে যেটা মাধ্যমিক, যারা নতুন একটা জীবন গড়বে, নতুন একটা জীবন, নতুন একটা বড় একটা পরীক্ষা দিবে, তো তাকে তো ম্যাথ জানতে হবে। এমন নয় যে ম্যাথ না জেনে পরীক্ষা দিবে, না, তোমাকে ম্যাথের প্রতি একটা ভালোবাসা নিয়ে আসতে হবে। তুমি সায়েন্স, তোমার তো উদ্দেশ্য হয়ে গেছে যে স্যার আমি ম্যাথ যদি একটু ভালো পাচ্ছি তাহলে আমি সায়েন্স নিয়ে পড়বো, তাই আর একটু বেশি ভালো করে পড়ো, বেশি করে পড়ো, তুমি একটু বেশি করে প্র্যাকটিস করো। তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করো, অবশ্যই দেখো ধীরে ধীরে কিন্তু এগোনো যায়, ঠিক আছে? কেউ করছেই না প্র্যাকটিস, আর তুমি মিনিমাম 1 ঘন্টা করে প্রতিদিন প্র্যাকটিস করে দেখবা কিছুদিন পর তুমি ম্যাথের প্রতি যে একটা ভালোবাসা, একটা আবেগ, অনেক কিছু তোমার মধ্যে জন্মে যাবে। তোমাকে ভালো লাগবে যে না, কিছু না কিছু তো করছি আমি। তো আমি সাজেস্ট করব নিয়মিত 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা অঙ্ক তোমার করতে হবে, যারা মাধ্যমিক ক্যান্ডিডেট, সকাল সন্ধ্যা। আর নিয়মিত ফর্মুলা, যেটা বলি আমি, ফর্মুলা মানে a প্লাস বি তার হোল স্কোয়ার থেকে স্টার্ট করে লাস্ট পর্যন্ত 17টা ফর্মুলা, যেটা লাস্ট ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সমান a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি এ। এই লাস্ট 17টা ফর্মুলা যেটা আছে নিয়মিত পড়তে হবে। তার উপরে বর্গ পড়তে হয়, বর্গ কাজে লাগবে একদম 1 থেকে 32 পর্যন্ত বর্গ তোমার পাশে যে দেয়ালে তুমি যেখানে পড়ছো সেখানে টাঙানো থাকে। ঘন 1 থেকে 25 পর্যন্ত ঘন তোমার মুখস্থ চাই, মানে চাই, এগুলো খুব কাজে লাগে। আর নামটা তো এর ব্যাপারে বললাম না, যেটা অঙ্কুর থেকে নার্সারি অর্থাৎ 1-2 থেকে স্টার্ট করে ক্লাস 10 পর্যন্ত লাগবে, মানে এর বিকল্প নেই। ছোট কিছু কাজ করতে গেলে নামটা লাগছে, তো নামটা তো আমার লাগবেই, এটা আর বললাম না আমি, অবশ্যই তোমরা সবাই জানো। অবশ্যই ভিডিওটা যারা দেখছো অবশ্যই একটা লাইক করতে হবে, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব তো অবশ্যই চাই আমি, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। তাহলে তার পরবর্তী অঙ্ক দেখো, তাহলে কি বলো তো, কি আছে বলো তো? অঙ্কটি আছে কি, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, আর তার দৈর্ঘ্য, আর উপরে একটা কোশ্চেন বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলছে। তো আমি বুঝে গেছি স্যার যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন তো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকার নিয়ে আসতে হবে আমাকে, সমান 0, আর এবিসিটা হবে কি বাস্তব সংখ্যা, আর এই নট ইকুয়াল টু 0 অবশ্যই দরকার। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তার দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি ধরে নিই এক্স, তাহলে দৈর্ঘ্য অবশ্যই এক্স প্লাস 3 হবে। আর যেহেতু কর্ণ আর আয়তক্ষেত্রের কর্ণ সূত্র হচ্ছে ক্লাস 8-এই ছিল রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, লাগবে। এগুলো অবশ্যই অত্যন্তই প্রয়োজন। তো দেখো তার পরবর্তী নেক্সট যে কাজ করছি দেখো, তাহলে ধরে নেবো, তাহলে কি বলো, ধরি, তাহলে আয়তক্ষেত্রে কি বলো, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ কি বলো, প্রস্থ কত বলো, প্রস্থ হচ্ছে x মিটার, দৈর্ঘ্য কত হয় বলো, দৈর্ঘ্য হবে অবশ্যই তাহলে কত হবে এক্স প্লাস কি এক্স প্লাস 3 মিটার। ওকে, আমার কথা বোঝা গেল কি? প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস 3। তাহলে কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ আমরা কি জানি বলো, উই নো দ্যাট, ইংলিশে লিখো ভালো লাগবে, আয়তক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের কি বলো, আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে কর্ণ আমরা বুঝতে পারছো কি আমার কথা, রুট ওভার কি বলো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস কি প্রস্থ স্কোয়ার। সূত্রটা লিখে নিই, কেননা পরবর্তীকালে কাজে লাগবে, অবশ্যই মাস্ট। তাহলে আমি শর্তানুসারে লিখতে পারি কি, শর্তে বা শর্তানুসারে কি বলো, রুট ওভার কি তাহলে বলো এক্স স্কোয়ার আর প্লাস কি বলো এক্স প্লাস 3 তার কি স্কোয়ার, সমাধান কি বলো, কর্ণ ধরে কত দেওয়া আছে 15 মিটার 15। তো দেখো এখানে কাজ এক্স স্কোয়ার, এখানে এক্স প্লাস 3 তার স্কোয়ার, তো এখানে আছে রুট আছে, এখানে 15 আছে, তো
রুটকে তো আমাকে মুক্ত করতে হবে, রুটকে মুক্ত করে একটাই উপায় হচ্ছে স্কোয়ার করে দেওয়া। উভয় পক্ষে কী করবো, স্কোয়ার করে দেবো। তাহলে তার আগে একটা কাজ করে নিই, স্কোয়ার করে দেওয়া আগে। তাহলে রুট আবার দেখো এক্স স্কোয়ার কি বলো, এক্স প্লাস কি, এক্স প্লাস থ্রি তার কি স্কোয়ার, তার কি বলো স্কোয়ার, সমান কি তাহলে 15 স্কোয়ার। উভয় পক্ষে কী করলাম বলো, উভয় পক্ষে কী করলাম, উভয় পক্ষে বর্গ করে পাই। ওকে, দেখো এখানে রুট আবার এখানে স্কোয়ার, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস কি তাহলে বলো এক্স প্লাস থ্রি তার কি স্কোয়ার, সমান কি তাহলে 15 স্কোয়ার 200 কত 225। এখানে ভালো করে লক্ষ্য করো, এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার, মানে এটা এ প্লাস বি তার কি হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, এটা সূত্র কি এক্স স্কোয়ার প্লাস কি 2ab মানে কি 2 ইন্টু এক্স ইন্টু 3 মানে 6x প্লাস স্কোয়ার 9 সমান কত 225। একটা কাজ করতে পারি, এক্স স্কোয়ার, দেখো এখানে এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস কত 225 সমান কত 0। কাজ করা যায়, জায়গা তো আমাকে নিতেই হবে, জেনে বলছি। তো দেখো কি করতে পারি, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মানে 225 থেকে 9 বাদ দিলে কত 216, 25 মানে 5 মাইনাস মানে কত হবে 216, কত হয় বলো 2x স্কোয়ার প্লাস কি 6x মাইনাস কত 216 কত 0, 2 কমন নেওয়া যাবে, 2 কমন নিতে গেলে দেখো এক্স স্কোয়ার প্লাস কি হয় বলো প্লাস 3x মাইনাস কত হবে মাইনাস 2 1 2 8 2 16 মানে কত হবে এক্স স্কোয়ার, 2টা গুণ অবস্থায় তাহলে কি হবে 108 মানে এক্স স্কোয়ার প্লাস কি হবে 3x মাইনাস কত হবে 108 সমান কত 0। ওকে, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তো অবশ্যই লিখতে পারি এখানে বলো তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হচ্ছে কি তাহলে বলো এক্স স্কোয়ার প্লাস কি প্লাস 3x মাইনাস কি মাইনাস 108 সমান কত 0। ওকে, তো দেখো কি করবো তাহলে বলো, এবার আমি একটা এক্সট্রা কাজ বলেছিলাম যে স্যার দৈর্ঘ্য প্রস্থ বলে কি, তাহলে আমি কোশ্চেন বলে দিলে স্যার দৈর্ঘ্য প্রস্থ বলি, অবশ্যই তাহলে করবো। তাহলে দেখো কাজ করতে পারি, তাহলে একটু ক্যালকুলেশনটা করি দৈর্ঘ্য প্রস্থটা কি। কাজ করে নি, ক্যালকুলেশন করে মানটা বের করে, তাহলে 108কে ভেঙে কি নিয়ে আসতে হবে বলো, 108কে ভেঙে নিয়ে আসতে হবে আমাকে 108কে ভেঙে নিয়ে আসতে হবে, এখানে আমি এখানে করছি, এই 108কে ভেঙে 3 নিয়ে আসতে হবে, তাহলে বুঝতে পারছি স্যার এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস কত 108 এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস কি বলো মাইনাস 108 সমান কত 0। 108কে ভাঙতে হবে, তাহলে 108কে ভাঙা যাবে না বলো তো, 3 দিয়ে 3 3 9 আর 3 6 18, 3 দিয়ে কাটো, 3 1 3, 3 দিয়ে 6, 3 4 কত 12, 2 দিয়ে কত 4, 3 দিয়ে 6 6 বলো কত হবে 12 না 108, 3 3 9 আর 2 দিয়ে 4, 3 4 12, 12 থেকে 9 বাদ দিলে কত 8 তো নাকি, মানে 12 থেকে 9 বাদ দিলে 3, 12 9 108 আর 12 থেকে 3 বাদ দিলে কত, 12 থেকে 8 বাদ দিলে কত, 12 থেকে 9 বাদ দিলে কত, 3 থেকে 9 আর 12 থেকে 9 বাদ দিলে কত 3, তাহলে লিখতে পারি এখানে, তাহলে এক্স স্কোয়ার প্লাস কি 12x মাইনাস কি 9x মাইনাস কত 108 সমান কত 0। টেক্সটটা কিন্তু এক্স কমন না, তাহলে এক্স প্লাস 12 মাইনাস 9 কমন, তাহলে এক্স মাইনাস হচ্ছে প্লাস 9 12 কত 108। ওকে,
তাহলে কত পেলাম বলো, এটা এক্স প্লাস 12, এটা কী পেলাম বলো, এক্স মাইনাস কি 9 সমান কত 0। তাহলে অবশ্যই তাহলে এখানে পেলাম স্যার এক্স প্লাস 12 সমান কি 0, তাহলে এক্স সমান কি তাহলে -12। ওকে, এটা অবশ্যই গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক যখন হয়ে গেল তার মানে আমি লিখতে পারি স্যার গ্রহণযোগ্য নয়। তাহলে এক্স -9 সমান 0, তাহলে এক্স সমান কি হয় বলো, এক্স সমান 9। ওকে, তাহলে অবশ্যই তাহলে বুঝতে পারছি আয়তক্ষেত্রে তাহলে প্রস্থ কত হবে, তাহলে প্রস্থ এক্স ধরেছিলাম, দৈর্ঘ্যটা কত হবে তাহলে এক্স প্লাস 3 বা 9 প্লাস 3, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ লিখবো, আয়ত ক্ষেত্রের প্রস্থ কি বলো, প্রস্থ হচ্ছে 9 মিটার এবং দৈর্ঘ্য 9 প্লাস 3 মানে কত বলো 12 মিটার। তো একটু টাইম লাগছে অঙ্কগুলো, যেহেতু একটু ক্যালকুলেশন বড়, কিন্তু 5 মার্ক 3 মার্ক 4 মার্কের যে অঙ্ক, যেহেতু 4 মার্কের অঙ্ক তো একটু টাইম লাগবে, একটু টাইম নিয়ে তোমার করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো নাকি, কি বলছো বলো। তো আশা করি তোমাদের একটা কথা বলি যে পড়াশোনা, আমার চ্যানেলটার নামটা মনে রাখতে হবে নাকি বলো, ম্যাথস বাই কি বলো, এবি মানে কি আবু বাক্কার। অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, ঠিক আছে। অ্যান্ড সাবস্ক্রাইব তো না করলেই নয়, একদম ওটা তো মাস্ট, ওটা তো অনুপ্রেরণা। ওকে, তো আমি তোমাদের বলছি লাস্টলি যে পড়াশোনা তোমাদের করতে হয়, পড়াশোনা ছাড়া বিকল্প কোনো পথ নেই। একটাই কথা বলি যে একটু এই অঙ্কগুলো একটু লেন্দি, একটু টাইম লাগছে, কিন্তু অঙ্কগুলো আমরা কিন্তু করবো, প্রত্যেকটা অঙ্ক ধরে করবো। এখান থেকে যে সালে কোশ্চেন যেটা আমি চিহ্নিত করে দেবো, আমি সাজেস্ট করবো, আমি সাজেশন দেবো, সব কিছু আমি করে দেবো, কিন্তু তোমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে হবে। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকতে হলে আশা রাখছি, আশা করছি সবাই ভিডিওগুলো দেখবে আর দেখে অবশ্যই প্র্যাকটিস করবে, ঠিক আছে। অবশ্যই যদি ভালো লাগে থাকে একটা কমেন্ট অবশ্যই তোমাদের কাছ থেকে চাই, ঠিক আছে। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, আল্লাহ সবাইকে ভালো রাখুক, ঠিক আছে। ধন্যবাদ। ওকে।